আজকে আপনাদের সাথে একটা অসম্ভব মজার সেমাইয়ের রেসিপি শেয়ার করব। এই সেমাই রান্নাটা অনেক মজার। অনেক সময় অনেক কিছু দিয়ে সেমাই রান্না করার পরেও কিন্তু সেমাইয়ের টেস্টটা ঠিক মতো আসে না। এই সেমাই রান্নাটা ট্রাই করবেন, দেখবেন অসম্ভব মজার হয়। আর যে খাবে সে অনেক প্রশংসা করবে। চলেন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটা প্যানে আমি প্রথমে ঘি দিয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি। ঘিটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম কুচি। বাদামগুলো এভাবে কুচি করে নিয়েছি। একদমই হালকা করে ভাজতে হবে। যখন এরকম হয়ে যাবে তখন বাদামগুলো উঠিয়ে নিচ্ছি। এবার ওই প্যানেই আবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে এবার দিয়ে দিচ্ছি সেমাই। এখানে আমি 1 কাপ সেমাই ব্যবহার করেছি। আর পরে আধা কাপের মতো দিয়েছি। এখানে আমি 1.5 কাপের একটু কম সেমাই ব্যবহার করেছি। এবার সেমাইটা একদমই লো আছে একটু ভেজে নিব। যখন সেমাইয়ের কালারটা এমন চলে আসবে তখন চুলাটাকে অফ করে দিচ্ছি। এবার অন্য একটা পাত্রে এখানে আমি আগের থেকে দুধটাকে জাল করে নিয়েছিলাম, সেই দুধটাই এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি দুধ জাল করে একটু কমিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে পাত্রে দিয়ে দিচ্ছি। এবার এই দুধটার ভিতরে দিয়ে দিচ্ছি এরকম উঁচু করে 1 চামচ গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে চুলাটাকে অন করে দিচ্ছি। এবার হালকা একটু জাল করে এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাইটা। সেমাইটা এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব দুধের সাথে। এবার এখানে সামান্য একটু পরিমাণ মতো লবণ ব্যবহার করছি। আবারও একটু এটাকে জাল করে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু এই সেমাইয়ের স্বাদটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং সেমাইটা খেতে অনেক বেশি মজার হবে। একদম মনে হবে একটা ক্রিমি সেমাই খাচ্ছেন। মনে হবে সেমাইটা সম্পূর্ণ ক্রিম দিয়ে তৈরি, সেরকম টেস্ট লাগবে। কনডেন্স মিল্ক দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। একদমই অল্প পরিমাণে চিনি এখানে ব্যবহার করছি। চিনিটা না দিলেও চলে। চিনিটা এখানে না দিলেও চলে, তারপরও আমি একটুখানি চিনি এখানে ব্যবহার করছি। এবার চিনিটা মিশে গেলে আরো কিছুক্ষণ জাল করতে থাকবো। জাল করতে করতে আবারও কিছুক্ষণ পর কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদমই লোতে আছে। আগে থেকে যেহেতু আমি 1 কেজি দুধ জাল করে একটু কমিয়ে নিয়েছি, এখানে কিন্তু আর বেশি কমাচ্ছি না। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন চুলাটাকে অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে আসবে, তাই চুলাটা এই পর্যায়ে অফ করে দিচ্ছি। এবার এটাকে পরিবেশন করার পালা। এর জন্য আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এটাকে যে যেরকম ভাবে পরিবেশন করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের বাদাম কুচি দিয়েও পরিবেশন করতে পারেন। আমি যেহেতু সেমাইতে বাদাম কুচিটা ব্যবহার করেছি তাই আর বাদাম কুচিটা দিচ্ছি না। এখানে আমি শুধু কিশমিশ দিয়ে এটাকে পরিবেশন করছি। হয়ে গেল অনেক সহজে মজার একটা সেমাই রেসিপি। এটা একবার হলেও ট্রাই করবেন। বাড়িতে হঠাৎ করে মেহমান আসলে বা ঈদ বা যেকোনো অকেশনে এটা ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। বা বিকালের নাস্তায় এটা ট্রাই করতে পারবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে এটা খাবে। তো রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।